আজ তো স্যাটারডে, তুমি কি আজকেও রুটি বানাবে? আরে না রে বাবা, আমি তো জানি স্যাটারডে সানডে হলেই তোর কিছু স্পেশাল খেতে ইচ্ছা করে। সেই জন্যই দেখ আজকে আমি আটা দিয়ে খুব সুন্দর টেস্টি এবং হেলদি একটা রেসিপি বানিয়ে তোকে খাওয়াবো। তো চলো দেখে নাও। এইখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ ময়দা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে গুলে নেব। ব্যাটারটা এভাবে অল্প অল্প করে জল দিয়ে পাতলা করে গুলিয়ে রেডি করে নিয়েছি। এরপর এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চলো এইদিকে ততক্ষণ আমরা পুরটা রেডি করে নিই। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেল ভালো করে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ। পেঁয়াজ একটু ভালো করে তেলে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে আমি 2টো কাঁচা আলুকে গ্রেট করে রেখেছি, তারপর সেটাকে ধুয়ে হাতে করে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে গ্রেট করা আলুটা দিয়ে একটুখানি ভেজে নেব। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে কুচিয়ে রাখা আদা এবং রসুনের কুচিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। আলুটাও বেশ একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিকেন মশলা। তোমরা চাইলে কিন্তু এখানে ম্যাগি মশলা দিয়েও করতে পারো, আর ভেজিটেবলসগুলো তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো দিয়ে করতে পারো। এরপর আমি 2টো সেদ্ধ ডিমকে গ্রেট করে রেখেছি। এরপর এই সেদ্ধ ডিম গ্রেট করাটা আলুর মধ্যে দিয়ে দেবো। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো উপর থেকে কুচনো কিছু ধনেপাতা। এর মধ্যে একটা চিজের কিউব গ্রেট করে দিয়ে দেবো। চিজ ভালো করে মেল্ট হয়ে গেছে। একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নেব। এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা হালকা হালকা করে দিতে থাকবো। ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক পিঠ হালকা লাল করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। এই পিঠটাও একটু ভেজে নেব। এরপর এর মধ্যে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এক সাইডে পুর দিয়ে দিয়েছি, এবার এটাকে ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে নিয়ে আরেকটু তেল দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে 2টো দিকই হালকা করে ভেজে নিয়ে রেডি করে নিলাম আমাদের পুর ভরা পরোটা। একঘেয়ে রুটি খেতে ভালো না লাগলে এইভাবে একবার কিন্তু বানিয়ে দেখো, বাচ্চা বড় সকলেরই কিন্তু খেতে ভালো লাগবে। তো চলো, পেজটা ভালো লাগলে লাইক এবং ফলো